বহরমপুরের দুই শিক্ষিকার বেতন নেই 5 মাস। হাইকোর্টে হাজিরার নির্দেশ পুরপ্রধান নাড়ুগোপালকে। দুর্ব্যবহারের অভিযোগ তুলে দুজন শিক্ষিকার বেতন 5 মাস ধরে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বহরমপুর পৌরসভার বিরুদ্ধে। দুর্ব্যবহারের অভিযোগ তুলে দুজন শিক্ষিকার বেতন 5 মাস ধরে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বহরমপুর পৌরসভার বিরুদ্ধে। এই নিয়ে হাইকোর্টে রুজু হওয়া মামলার আজ শুক্রবার বিচারপতি কৌশিক চন্দ্র নির্দেশ দিলেন 22 নভেম্বর বহরমপুরের পুরপ্রধান তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায়কে হাজিরা দিতে হবে আদালতে। গীতা চৌধুরী এবং শিবানী সাহা নামের দুই শিক্ষিকার অভিযোগ, সেই মে মাস থেকে তারা কন্টিনিউ স্কুলে যাচ্ছে, অথচ তারা মে মাস থেকে বেতন পাচ্ছে না। কলকাতা হাইকোর্টে মামলা করার পাশাপাশি তাদের হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পুজোর আগে তাদের প্রাপ্য বেতন মিটিয়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। এমনকি আদালতও এই মামলার শুনানিতে নির্দেশ দিয়েছে 7 দিনের মধ্যে দুজনেরই বেতন মেটাতে হবে। অভিযোগ, তারপরেও কোনো নড়চড় নেই পৌরসভার। হাইকোর্টের মামলায় এর আগেই আদালত বহরমপুরের ওই পৌরসভাকে নির্দেশ দিয়েছিল দুই শিক্ষিকার বেতন দিয়ে দেওয়ার। তা না হওয়ায় তারা ফের আদালত অবমাননার মামলা করেছিলেন বিচারপতি কৌশিক চন্দ্রর এজলাসে। সেই শুনানিতেই এবার নির্দেশ দেওয়া হলো নাড়ুগোপাল বাবুর হাজিরা দেওয়ার। কেন এই দুই শিক্ষিকার বেতন বন্ধ করা হয়েছে? শিক্ষিকা শিবানী সাহা বলেন, এর আগেও করোনার সময়ে আমাদের বেতন বন্ধ করা হয়েছিল পৌরসভায় গিয়ে দেখা না করার কারণে। এইবার আমাদের শোকজ করা হয়, আমরা নাকি বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করছি না। আমরা উত্তরও দিয়ে কিন্তু তারপরেও বেতন দেওয়া হয়নি। অভাবের সংসারে খুবই বিপদে পড়েছি। অধীর চৌধুরী এই প্রসঙ্গে বলেন, কিছু না বলেই বহরমপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ের ওই দুজন শিক্ষিকার বেতন বন্ধ করা হয়েছে। হাইকোর্টে ওরা মামলাও করেছে, তাতেও ফল হয়নি। মুখ্যমন্ত্রীর পক্ষে সব দিকে খেয়াল রাখা সম্ভব নয়, তাই আমি নিজে ওকে চিঠি দিয়ে এই অমানবিক কাজের কথা জানাই, যাতে দুর্গাপুজোর আগেই তাদের প্রাপ্য বেতন মিটিয়ে দেওয়া হয়। রাজ্য জুড়ে বিচারের দাবিতে আন্দোলন চলছে, তার মধ্যে এই দুই শিক্ষিকারও বিচার চাই আমি। বহরমপুরের পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় আগে দাবি করেছিলেন ওই দুই কর্মী অধীর চৌধুরীর পরামর্শে প্রশাসনিক বিষয়ে রাজনীতি করছেন। পুরসভার সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব রেখেছিলেন তিনি, কিন্তু হাইকোর্টের নির্দেশ তার কাছে এসে পৌঁছালেও বেতন তিনি মেটাননি। এখন দেখার বিষয় হলো নির্ধারিত দিনে তিনি কোর্টে হাজির দেন কি না। ERC 24 নিউজ।